দীর্ঘ সময় কোনো টক্সিক মানুষের সাথে থাকলে ক্ষতিটা শুধু সম্পর্কেই তখন আর সীমাবদ্ধ থাকে না। ধীরে ধীরে তা আপনার মানসিক স্থিরতা, আর্থিক নিরাপত্তা ও আত্মসম্মান পর্যন্ত গ্রাস করে নেয়। অনেকেই বলে, আঘাত করে জানি, তবুও মায়ার টানে ছেড়ে যেতে পারে না। এইটা স্বাভাবিক। মায়া খুব খারাপ একটা জিনিস। এই জায়গাটাই বিপজ্জনক, এটাই বলতে চাচ্ছি। এই জায়গাটা সবচেয়ে বিপজ্জনক, কারণ টক্সিক সম্পর্ক কেবল কষ্ট দেয় না, এটা আপনার শরীরকেও ধীরে ধীরে অসুস্থ করে তুলবে। দীর্ঘদিন এমন পরিবেশে এই ধরনের টক্সিক সম্পর্কে থাকলে শরীরে বিভিন্ন ধরনের হরমোন থাকে, শরীরে এরকম একটা স্ট্রেস হরমোন অস্বাভাবিকভাবে বেড়ে যায়, যার প্রভাব পড়ে শরীরে। মাথা ব্যথা, ঘুমের সমস্যা, চুল পড়া, ওজনের অস্বাভাবিক পরিবর্তন ও মানসিক অবসাদ আসতে পারে। গবেষণায় দেখা গেছে, এই ধরনের সম্পর্কে থাকার ফলে মানুষের ইমিউন সিস্টেম পর্যন্ত দুর্বল হয়ে যেতে পারে। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে, প্রথম প্রথম কোন সম্পর্কটা টক্সিক সম্পর্ক সেটা শুরুতেই বোঝা যায় না। শুরুতেই কোনো টক্সিক সম্পর্ককে টক্সিক মনে হয় না। যা আপনাকে কিভাবে বুঝবেন? যারা বারবার আপনাকে ছোট করে, আপনার সাফল্যে অস্বস্তি বোধ করে, নিজের ভুলের দায় সবসময় আপনার ঘাড়ে চাপিয়ে দিতে থাকে, আর আপনাকে ভালোবেসে আপনাকে নিয়ন্ত্রণ করতে চায়, এই নিয়ন্ত্রণ করাটাকে চালিয়ে যেতে চায়, এরাই আসলে টক্সিক। এই ধরনের সম্পর্কটাকেই টক্সিক সম্পর্ক বলে। তারাই ধীরে ধীরে আপনার ভেতরের শক্তিটাকে কেড়ে নিতে চায়, আপনাকে দুমড়ে মুচড়ে ভেঙে দিতে চায়। এরা আপনার কষ্টে অনুতপ্ত হয় না, বরং কোথাও কোথাও তৃপ্তি খুঁজে পায়। আপনি যাকে আপন ভাবছেন সে আসলে আপনার নিরাপদ মানুষই নয়। আপনি মিছে মিছেই তাকে টাইম দিচ্ছেন, আপনার জীবনের অনেক মূল্যবান সময় নষ্ট করে ফেলছেন। এই সম্পর্কগুলো দেখতে নীরব, কিন্তু ভেতরে ভেতরে ভয়ঙ্করভাবে ধ্বংসাত্মক। খুব ইম্পর্টেন্ট একটা কথা, মন দিয়ে শুনেন। দীর্ঘদিন টক্সিক আচরণ সহ্য করলে মস্তিষ্কের সেই অংশটা দুর্বল হয়ে যায় যেখান থেকে আপনি সিদ্ধান্ত নেন। তখন ভয় বাড়ে, আত্মবিশ্বাসটা একদম কমে যায়, আর ভুলকে তখন ঠিক মনে হতে শুরু করে। এভাবেই মানুষ ধীরে ধীরে নিজের বাস্তবতা নিয়ে সন্দেহ করতে শেখে। মানে আপনার কনফিডেন্ট লেভেলটা একদম নিচে নেমে আসে। এই জায়গা থেকে বেরিয়ে আসা সহজ ব্যাপার না, কারণ জড়িয়ে থাকে আবেগ, অপরাধবোধ, একা হয়ে যাওয়ার ভয়, পরিবার আর সমাজের চাপের কথা সেটা নাই বা বললাম। তাই অনেকেই কষ্টের মাঝেই থেকে যায়, শুধু মানিয়ে নেওয়ার নামে চেষ্টা করে, সবাইকে ভালো আছে বোঝানোর চেষ্টা করে। কিন্তু সত্যটা হলো, টক্সিক মানুষকে বদলানো আপনার কাজ না, আর সেটা কিন্তু আপনি কখনো করতেও পারবেন না। নিজেকে রক্ষা করা আপনার দায়িত্ব, আর সেটাই আপনি করে যান। নিজের ভালো থাকাকে গুরুত্ব দিতে হবে, নিজের ভালো থাকাটাই আপনার কাছে প্রায়োরিটি দিতে হবে। প্রয়োজন বাড়াতে হবে, দরকার হলে প্রয়োজনে তার কাছ থেকে দূরত্ব বাড়াতে হবে এবং সম্পর্কের ইতি টানতে হবে। পজিটিভ ও নিরাপদ মানুষ আপনার মস্তিষ্কে এমন রাসায়নিক পরিবর্তন আনে যা আপনাকে আবার আপনার কনফিডেন্স লেভেল ফিরিয়ে দিবে, আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে। শুনতে কঠিন মনে হলেও সেটা কিন্তু সম্ভব। আপনি নিজেকে বিশ্বাস করেন, বিশ্বাসযোগ্য কাউকে বা পেশাদার কোনো বিভিন্ন ধরনের কাউন্সিলর আছে, তাদের কাছ থেকে সাহায্য নিতে পারেন। বিশ্বাস করেন এই জিনিসটাতে ভীষণ কাজ হয়। বন্ধুদের সঙ্গে আপনার মানসিক চাপটা শেয়ার করেন, উল্লেখযোগ্যভাবে আপনার চাপ কমে আসবে। নিজের জীবনের শান্তি চাওয়াটা স্বার্থপরতা নয়, এটা আপনি বিশ্বাস করবেন। এটা আপনার বাঁচার অধিকার, আপনার অনুভূতি, আপনার মানসিক নিরাপত্তা কোনোটাই কারো হাতে জিম্মি থাকার কথা না। সেটা আপনি কখনোই কারো হাতে জিম্মি থাকতে দিবেন না। আপনার শক্তি, আপনার অধিকার। আপনাকে ভালো থাকতেই হবে, কেউ আপনাকে ভালো রাখবে না। নিজের ভালো নিজেকেই থাকতে হবে, কাউকে সেই অধিকার কেড়ে নিতে দিবেন না। কেড়ে নেওয়ার চেষ্টা করবে চারপাশের সব মানুষ, কোনোভাবেই কারো হাতে আপনার শান্তিটা ছেড়ে দিবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম।